হবে না, বেশি হবে। এখন তার প্রশ্ন, আল্লাহ আদমকে যখন সৃষ্টি করে বা সৃষ্টি করার আগে কাদা, মাটি, নূর, বাতাস, আগুন যখন একত্রিত করে, তারও 14,000 বছর আগে আমার নবী নবুয়ত প্রাপ্ত। এই নবুয়ত পেয়ে আমার রাসূল কাদের কাছে এমন প্রমাণ করেছেন কি, তাই না ছিল প্রশ্ন? প্রশ্ন শুনতে ভুল হইলে জবাব নিতে কিন্তু ভুল হবে। কাদের কাছে আপনারা জানেন? এই মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ কি আরো কয়েকটা জাত সৃষ্টি করেছেন না? কি? জিন, ইনসান, হারিস, জিন, হারিস, মারিস, অসুর, এগুলা কি আদমের আগে আল্লাহ সৃষ্টি করেছেন না? তাইলে তাদের কাছেও এই নবুয়তের প্রচার ছিল। এবার আসেন জিনের যে বাদশাহ, খুরমার বাগান, বাজান আর কেউ খেয়াল করুক না করুক, তোমার খেয়াল করতে হবে। এই কথাগুলো খেয়াল করলে ভবিষ্যতে তোমার কাজে লাগবে। জিনের যে বাদশাহ, তার কিসের বাগান? খুরমা বা খেজুরের বাগান। তার কর্মচারীরা গিয়া কয়, হুজুর আপনার বাগানের খুরমা কে জানি চুরি করে খায়ালায়। আপনার খুরমার বাগানের খুরমা কে জানি চুরি করে খেয়ে ফেলে। হ্যাঁ, আমি এত কষ্ট করে বাগান করি আর আমার বাগানের খুরমা চুরি করে খায়ালায়, তোমরা কি পাহারা দাও? পাহারা দিয়ে দেখি তো। কি দেখো? ওই খুরমা গাছে অপূর্ব চেহারা, ওইটা খুরমা খায়, আমরা বাধা দিলেও বাধা মানে না। আমি আজকে নিজে যাব, নিজে যায়া বাগান পাহারা দেয়, দেখে ঠিকই অপূর্ব চেহারা, গাছে ওইটা খুরমা খেতেছে। জিনের বাদশা বলতেছে, এই কে রে খুরমা খাস? নিচে নাম। এই প্রত্যেক দিন আমার বাগান থেকে খুরমা খাস, আজকে আমি বুঝছি আমার খুরমা কেন গাছে কম পড়ে। আয় নিচে নাম। নিচে নামছে। নিচে নেই না, খেজুরের বা খুরমার পাতা দিয়া তার হাত দুটা বাঁধছে। কার? জিনের বাদশার। মানে যে খুরমা চুরি করে খাইছে, ওই নিচে নাই মা খেজুরের পাতা দিয়া তার হাত দুইটা বাঁধছে, বাইন্দা গেছে। মালিককে বাঁধছে, বাইন্দা গেছে গিয়া। অনেক বাইন্দা জন গেছে গিয়া 313 জন নবীর 312 জন নবীর কাছে গেছে। যুগে যুগে নবীর আসছে না? 312 জন নবীর কাছে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে, বানটা ছেড়ে দিন, বানটা খুলে দেন। দেখো এই ভানটা যে দিছে তারে ছাড়া এই ভান আমাদের খোলার ক্ষমতা নাই। 312 জন নবী একই কথা বললেন। বলে কি বোঝা যায়? সেই জিনের বাদশা 312 জন নবীর কাছেই গেছে, সে আছে, যা থাকলে যেতে পারে, আছে। অবশেষ আমাদের যিনি আখির নবী, শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজাহানের বাদশা, রাসূলের কাছে গেছে। হুজুর আমার খুব কষ্ট হচ্ছে, আমার এই বানটা খুলে দেন। তোমার বানটা কে দিছে? হুজুর আমি তো তারা চিনি না, একটা অপূর্ব চেহারা, আমার বাগানে খুরমা খেত, চুরি করত, আর আমি তারে বললাম কে রে? নাই না আসে, নাই নাই আমার হাত দুইটা বাইদা দিয়েছে। আমি প্রত্যেকটা নবীর কাছে গেছি, কোন নবী আমার এই বাদ বলতে পারেন নাই। তাই তো হযরত আলীরে ডাকতেছে, আলিয়া দিকে আসো। হযরত আলী আসছে, দেখাতে এই লোকটা চিনুনি? জি হুজুর, উনি আমার হাত বেঁধেছিল, এই লোকটাই আমার হাত বেঁধেছিল। আমার রাসূল বলল তার হাতের বাঁধনটা খুলে দাও। বলে এখানে কি বুঝলাম আমরা?
312 জন নবীর আগেও আমার হযরত আলী, মা ফাতেমা, হাসান, হুসান তারা ছিল। কি এই কথায় বোঝা যায় না? তাহলে কি আসে? ওই যে আউয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতেনেও নবী, ছাতারা রূপে নবী, ময়ূর রূপে নবী, এমনকি আমার নবী। এবার আসেন জিব্রাইল, ওহি নিয়ে আসছে, যে দেখেন নবী বাড়িতে না। মাগো আমি আসছিলাম, বাবা তো মসজিদে গেছে, ছোট কাকা বাবা মসজিদে গেছে, মনটা কালা করে লই। কি এই 2 দিন আগে আমি ব্যস্ত থেকে ফুলাই না আব্দুল্লাহ আর আবু তালেবের নাচ শেখায় সঙ্গাইছি, আর ওই ফুলে জন্ম নিল মোহাম্মদ। মোহাম্মদ জন্ম নিয়ে বিবি খাদিজার বিয়া করলো, আর খাদিজার বেটি মা ফাতেমা আজকে আমার একবার ছোট কাকা। মনটা কালা গেছে, গিয়া দেখে আমার রাসূল নামাজ পড়ে তাই পিছনে চায়া দেখে জিব্রাইল খারাপ, মুখটা মলিন। জিব্রাইল তোমার মুখটা মলিন কেন? আমার কি মৃত্যু সংবাদ আনছ? জি না হুজুর। তোমার মুখটা মলিন কেন? হুজুর আপনার কাছে একটা বিচার ছিল, আমি বেহেশত থেকে ফুলাই না আবু তালেব আব্দুল্লাহ না শিখায় শুনাইলাম, আর আপনি জন্ম দিলেন মা মেনার, আর আপনি বয়স হওয়ার পরে আপনার বয়স 25, ওদের বয়স 40, আপনি বিয়ে করলেন, আর তার ঘরে জন্ম নিলেন কে? মা ফাতেমা। এই ফাতেমা আজকে আমার কয় ছোট কাকা। আমার কি হুজুর লজ্জা হইল না? আমার রাসূল তো ঠিক। আচ্ছা জিব্রাইল তোমার বয়স কত? আল্লাহ আমার বয়স কত আমি তা জানি না, তবে আমার বয়সের একটা ইঙ্গিত আছে। কি ইঙ্গিতটা? আল্লাহ আমাকে যখন সর্বপ্রথম সৃষ্টি করছে, এই সৃষ্টি করার সাথে সাথে আমি আরো মহলায় দিকে একটা ছেতা, এই ছেতারাটা জইলা রয়েছে কত? ৭২,০০০ বছর। আবার এই ছেতারাটা নিভে গেছে, নিভে রয়েছে ৭২,০০০ বছর। আবার ৭২,০০০ বছর এই ছেতারাটা জ্বলছে, আবার জইলা রয়েছে ৭২,০০০ বছর, আবার নিভে গেছে আবার ৭২,০০০ বছর। এইভাবে জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে, ৭২,০০০ বছর যোগ করে দেখেন কত আছে? এক একবারে ৭২, ৭২,০০০ বার খালি জ্বলছে আর নিচ্ছে। জিব্রাইল তো আসো, আচ্ছা ভাইয়া দেখো তো কি দেখা যায়? ওই মহরের নবুয়ত চুম্বন করিয়া মহরের নবুয়তের দিকে তাকায় জিব্রাইল কয়, হে আল্লাহ রাসূল, আমি আমার জাতের কসম খেয়ে বলছি এই সেতারটাই সেই দিন আমি দেখেছি। আমি আমার জাতের কসম খেয়ে বলছি এই সেতারটাই আমি সেদিন দেখেছি। আমার রাসূল বলে মা ফাতেমা তোমার ছোট কথা করছে, তুমি কি একবার হিসাব করছো? আমার নাতি 2 জন হাসান এবং তারাও তো তোমার লক্ষ লক্ষ বছর বয়স। আপনি বুঝেন আল্লাহ, আল্লাহ বুঝে, আপনি আমি খালি গোলামি করে ওই যে খবর আনেন নেয়, আপনাদের বেদ আমার বুঝার ক্ষমতা নাই বলে এখানে বাবা কি বুঝা দিন? হ্যাঁ, ওই যে কাদা মাটি আদমের তার আগে আমার রাসূল নবুয়ত প্রাপ্ত। এখানে আমার একটা গান লেখা আছে, আমি গানটা গাবো না, গাওয়ার কারণ হলো ওই গানটার উপর বেলায়েতের গন্ধ আছে, বেলায়েতের নবুয়ত জড়িত কি গানটা, যেখানে গানটা আমি গাবো না। আমার এই পুস্তকে লেখা বেলায়েত আছে, নবুয়ত আছে, যেখানে গানটার গাইলাম না। তোমার একটি জবাব শেষ করলাম, বুঝলে? সেখানে নবুয়ত আমার রাসূল আগেই প্রচার করেছেন, তার প্রমাণ দিলেন ওই যে হযরত আলী থেকে। বলে এখানে আলীও আজকের আর কালকার না, হযরত আলীও ফেরেশতাদের বয়সে
বড়। হাসির হেসে রাখলাম বড়। এবার কয় তারা নবীরে মানুক না মানুক আমরা মানি। আচ্ছা বাবা, জাবালে নূর এটা কি? জাবালে নূর কি? একটা পাহাড় কি জাবালে নূর? আচ্ছা বেয়াদবি মাফ করেন, জাবালে নূর একটা পাহাড়, নূর এই ডাহেরা মানে নবী যে নূরের তো এর এইটা কি জাবালে নূর তো পাহাড়ের নাম না? এই নবী পাহাড়ে গেছে আর ওই পাহাড়ে নবীর নূরে ওই পাহাড়ের নাম হয়েছে জাবালে নূর। এইটা মানে জাবালে নূর। আসেন আমার রাসূল উসমান গনির কাছে কয়টা মেয়ে বিয়ে দিছে? 2টা মেয়ে বিয়ে দিছেন উসমান গনির কাছে। 2 মেয়ে বিয়ে দেওয়া তো উসমান গনির একটা নাম হয়েছে, আপনারা জানেন না? উসমান গনির নাম জুলবিল, অর্থাৎ 2 নূরের অধিকারী। তাহলে উসমান গনি যদি 2 নূরের অধিকারী হইতে পারে, আমার নবী কি নূর না? আরে ব্যক্ত কেমনে বুঝাম? আসলে কি বাবা, যতই বুঝাইবা ঠেললেই দেব, যতই বুঝাইবা গাড়ে ঠেললেই দেব। এটা গর্ব। এবার কয় মাজার ভাঙছে কারা? কথা কই খারাপ লাগে? মাজার ভাঙছে কারা? আমাদের রাসূল গোপনে সাহাবীদের কিনে মিটিং করতেন, গোপনে মিটিং করতেন। কি মিটিং? আমি কালকে তোমাদেরকে নিয়ে এই রাস্তায় এই অস্ত্র নিয়ে এমনি এমনি যাব, সাবধান। এই খবর যেন ইহুদি বা বিধর্মী যারা তাদের কাছে যেন না যায়। পরের দিন তারা ঠিকই সাহাবী হয়ে গেছে, গিয়ে সেখানে যুদ্ধ করে জয় হইতে পারে না। আমার রাসূল বলল আমাদের মধ্য থেকে কেউ না কেউ এই খবরটা তারা পৌঁছে দিছে, নাহলে এই খবর তারা জানলো না, এই রাস্তা তারা আটকে গেছেন। কেউ না কেউ। হযরত আলী ছিল কম বয়সী সাহাবীদের মধ্যে। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার যদি অনুমতি দিতেন আমি দেখতাম। যাও দিলাম, দেখো আমাদের মতো কে এই খবরগুলা করে, খবরগুলো কে পৌঁছায় দেয় দেখো। আলী রাত্রে বেলায় গোপনে থাকে, এমন ভাবে থাকে যে কেউ যে তারা দেখতে না পায়। হঠাৎ করে দেখে গভীর রাত্রে রাসূলের বাড়িতে দাসী, দাসী কয় না, দাসী বোর কাপড়া আস্তে যাইতেছে। হযরত আলী আস্তে 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 তার পিছনে পিছনে এমন ভাবে যায় যে আলীকে যে দেখতে না পায়। ঠিক আলী পুরা ফলো করতে জায়গায় ওই যে খবর খবর আলাপ আলাদা করতে আবার হার কাম লাগাই দিচ্ছে। আলী কে হুজুর বেয়াদবি মাফ করবেন, যদি আপনি বলেন আমি বলতে পারি কে খবরগুলো পৌঁছায়, কে? ওই মাইয়া তার তাই তার বাসা কোথায়? চলো আলীর দ্বারা তার নাকে রাখা কাইতে দিচ্ছে, তখন সে গর্ভবতী অবস্থা। নাকে রাখা কাইটা দিয়ে বলছে এই এলাকায় একটা জায়গা নেই, চলে গেছে গর্ভবতী অবস্থায়। ওখানে যে ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে আস্তে আস্তে ছেলে বড় হয়েছে, বড় ছেলে কিন্তু মুসলমান, নবীর বাড়িতে হয়েছে মুসলমান না, বড় হয়েছে, ভালো লেখাপড়া করছে। বড় এখন মা তোমার নাকের আগাটা কাটা কেন? আমার নাক কাটির বলা তুই সে গালি দেয়। বন্ধু বান্ধব যারা আছে, এই তুই এত বড় লেখাপড়া করছো, এত বড় করবি নাক কাটির বলা, মা তোমার নাকটা কাটা কেন? বাবা এটা কমা চলবে না, মা বলতে হবে, বলবো বাবা কইলে তো খারাপ। আমি মুহাম্মদের গোপন খবর গুলা যাইয়া বলতাম, আর বলতে আজকে মুহাম্মদ হযরত আলী দিয়ে আমার নাকের আগাটা কেটে ছেলে বড় হয়ে বলতেছে মাগু আমি তার প্রতিশোধ নিব। নানার বাবা পারবি না, মুহাম্মদের বিরাট বড় দল আছে, তুই পারবি না।
তো মা আমি এমন ভাবেই নিব মোহাম্মদ বুঝতেও পারবে না। একের টুপি, বিরাট বড় মৌলানা, দাড়ি, সব কথাটা বুঝে নিয়েন। সব দাঁড়িয়ে একটা বুড়া মৌলানা যাই আরবি পড়ে, আরবি পড়ায়, কিন্তু এমন ভাবে পড়ায় রাসূল যেহেনি বলে এই আর তার বেশি বেশি করে পড়ায়। সে কি করছে? একটা দল গঠন করছে, একটা দল। একক শক্তি আর দলের শক্তি কি বেশ কম না? দল গঠন করছে। এই দল গঠন কইরা আমার নবীর পিছনে লাগছে। কিছু কিছু কথা তো কম জানো, আর এনে তরিকার লোক টাঙ্গাইল বেশি সে দলটা আমগো এলাকায় আছে, আপনার এলাকায় আছে কিনা জানি না। দলটা আমি কমু না, একটা ইশারা দিই। আমার মেয়ে বিয়া দিছি গাজীপুর, আমার মেয়ে বিয়া দিছি গাজীপুর, বড় বাড়ি। বড় বাড়ি নাম শুনছেন না? আমার বিয়ে ইলো মসজিদের সভাপতি, আমার বিয়াই মসজিদের সভাপতি। তো দলটা একটা ঢুকে বুঝছে, কথা ইশারা বুঝছেন? দলটা একটা ঢুকছে। উনি ইমাম সাহেব যায় কোথাছে, সভাপতি সাহেব দলটা ঢুকছে, কি করা যায়? ওদের সাথে খারাপ আচরণ করল না, খারাপ আচরণ করো না, এক কাজ করবা, সুন্দরভাবে তাদেরকে ইফতার খাওয়াইবা। ইফতার খাওয়াইয়া মাগরিবের নামাজ পড়বা। মাগরিবের পর কোন ওয়াক্তের নামাজ? এশার নামাজ পড়বা। এশার নামাজ পড়াইয়া মিলাদ করবা, কিয়াম করবা। এশার নামাজের পর কি করবা? মিলাদ করবা, কিয়াম করবা। তোমরা দেখো তারা মিলাদের শরীর পাইতো, কিয়ামের শরীর পাইতো। ওই যে সভাপতি সাহেব বলছে ইমাম সাহেব নামাজ শেষে এই কামিল করবে। একদিন দুই দিন করে গিয়া কইতেছে ইমাম সাহেব, সভাপতি সাহেব কি ঘুমের টুইটটা দিয়ে একটাও নাই গে, সব ঠিক আছে, বুঝেন নাই ছাড়া ঘুমের টুইটটা দিয়ে একটাও নাই, সব গেছে গা। বাবা বুঝেন নাই? এই দলটা এই কাম করে। আসেন 1926 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে নাম হইল ওহাব নজদি। 1926 খ্রিস্টাব্দে জান্নাতুল বাকির মাজার গুলো বানানো। কি কত খ্রিস্টাব্দে? 1926 খ্রিস্টাব্দে। এই জান্নাতুল বাকিতে মাজার ছিল না, একটা একটা করে মাজার ভাঙছে 1926 খ্রিস্টাব্দে এই ওহাব নজদি। আমার কথা রাগ হইতেছেন? এটা জানার দরকার। 1926 খ্রিস্টাব্দে এই জান্নাতুল বাকি, এই যে আমি 4 মাস আগে আইলাম উমরা কইরা, আল্লাহ আমার আনাইছে। আমার চুল কিন্তু বড় ছিল, অনেকে দেখছে। আজকে চুল ছোট কেন? ওইখানে গেলে তো ওই যে নিয়ম অনুযায়ী কাজ করতেন। চুল ছোট। আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, আল্লাহর রহমতে রাসূলের জিয়ারত করার ক্ষমতা লাগিয়েছে, কাবাগর জিয়ারত করার ক্ষমতা দিয়েছে। বাবা কি করবো? একটা হলো হাদিস পড়িরা, আর একটা সচক্ষে দেখা। একটা হলো পড়া, আর একটা সচক্ষে দেখা। আমরা একটা হাদিস পড়ছি বা কোরআনেও আছে ইসমাইল নবীরে জবাই করছে। কি করছে না? আল্লাহ আপনাদের দোয়ায় ওই জায়গাটাও দেখার ক্ষমতা দিচ্ছে, সেই জায়গার মধ্যে ইসমাইল নবীরে জবাই করছে। আমরা আরেকটা কথা হাদিসে পড়ছি না, আরবের মধ্যে জীবিত মেয়েদেরকে কবর দিত। কি শুনছিনি? অন্ধকার যুগে জীবিত মেয়েদেরকে কবর দিত যদি কারো করে কোনো কন্যা সন্তান
হইতো জীবিত কবর দিত। ওই জায়গাটা আল্লাহ দেখাইছে আমারে। কোন জায়গায় বাউন্ডারি করা গ্রাউ দেওয়া ওই জায়গাটা, কিন্তু ভিতরে যাওয়ার অর্ডার নাই। ওই যে গ্রিলের ফাঁকটা দেখা যায় ওই জায়গাটা। কেন বুঝলাম? আমরা যেন সাবধান হয়ে যাই। ওই দলের ওই গ্রুপের জন্য আমরা সাবধান হয়ে যাই। এই আজকে গান গাইতেছি, মানুষ কত মন প্রাণ দিয়া গুরুর বর্তমান লেগে তারা গান শুনতেছে শুনতেছে। এইটা কিন্তু তাদের কাছে ভালো না। এই যে বেটা কি কয়, বেটা যারা গান গায় ওগো বউ তালাক, আর যারা হুনে হ্যাঁ গো বউ তালাক। আর আমরা ডেলি লেগে আমাদের তো তালাকের পর তালাক হইতেছে, তালাক হইতেছে। কতবার যে লাখ লাখ বার আমাকে তালাক হইতেছে, কি কয় না? আল্লাহ ওগো যতই হেদায়েত করেন, হেদায়েত আল্লাহ যদি ওদেরকে হেদায়েত না করে। একটা কথা সুন্দর কিছু বাবা, যে বাজার ভাঙতেছে, আবার আল্লাহ ইচ্ছা করলে যেটা টিনের দালান হইব, আর যেটা দালান এটা চাইতে হইব। আরেকটা কথা বাস্তবে কয়ে দেই, পাগলা মসজিদের নাম শুনছো? কিশোরগঞ্জ কি জানি জায়গাটার নাম? সোলাকান্দি নাকি জায়গা নেই পাগলা মসজিদ। কি নাম শুনছেন না পাগলা মসজিদ? নাম দেই পাগলা মসজিদ বাবা। তার ইতিহাস, সে একটা পাগল ছিল। কি এখন ওই মসজিদে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি নাকি আবার বানানো কথা উঠতেছে না? এই টাকাগুলো খায় কারা? হইরা খায়, ফকিররা খায়। বললে তো তোমার মেশিনই থাকবে, তুমি তো না আমার অনুসার। এই যে দুইবারে দেখো কতগুলো মানুষ চলে গেল। আসল কিন্তু মানুষ জায়গা আমাকে মনটা তো বাবা ছোট হয়ে যায়, মনটা ছোট হয়ে যায় না? তারপরেও তার দ্বিতীয় প্রশ্ন, ধর্ম কি দেখছে না? ধর্ম কি? ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, যিশু ধর্ম। আসলে ধর্মটা কি? মানব ধর্ম। কি সবচেয়ে বড় ধর্ম হইল মানব ধর্ম। তার উপরে কোন ধর্ম। আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, আমার এই নামাজে কোনো কাম হবে না, রোজায় কোনো কাম হবে না আমি যদি মানুষের ক্ষতিগ্রস্ত করি। আমি নামাজ পড়লাম, একটা হাজির সাহেব হয়ে গেলাম, এতিমের মাল আত্মসাৎ করলাম, হবে? আমি নামাজ পড়লাম না, হজে গেলাম, কিন্তু দেখা গেছে আমার মা বাবারে কষ্ট দিয়ে গেলাম, কি আমার হজ হবে না? সবচেয়ে বড় ধর্ম হইল মানব ধর্ম।
মানব ধর্ম ঠিক, আবার সব ধর্মই ঠিক। আশা করি তারা প্রশ্ন নাই। আর অনেকগুলো কথা বলেছেন। ল্যাংড়া, লুলা, কানা, বুবা, এগুলা যে কর্ম করে, যে দুনিয়ার মধ্যে ল্যাংড়া কাম করে হয় ল্যাংড়াই হয়, যে বুবার কাম করে হয় বুবা হয়ে যায়। আরেকজনে 500 টাকা বকশিস দেয় বা ভিক্ষা দেয়, ওই ভিক্ষার কাম করছে ভিক্ষা করে। আর যে 500 টাকা দেয়, হ্যাঁ 500 টাকার কাম করছে, হ্যাঁ বাবা ওইলে হইতে পারে। আল্লাহর বাণী কোরআনে কি কইছে এটা জানো? এটা দেখো নাই বাবা, আল্লাহর বাণী কোরআনে কি কইছে? ল্যাংড়া, লুলা, কান্না, বুবা গিলা কেন হয়? এটা আল্লাহর বাণী কোরআনে কি কইছে জানো? এটি হয় মা এবং বাবার মূর্খতার দ্বারা। কিসে বলছে? আল্লাহর বাণী কোরআনে বলছে। কোন সূরায় বলছে? সূরা আনামের মধ্যে 140 নম্বর আয়াত। সূরা আনাম 140 নম্বর আয়াতে বলছে ল্যাংড়া, লুলা, কান্না, বোবা হয় মা এবং বাবার মূর্খতার দ্বারাতে। তার বেশি ব্যাখ্যা দেওয়া যাবে না, ইশারায় বুঝতে হবে। আমার 2 মাস মার গর্ভে, আমি 2 মাস 3 মাস 4 মাস, কিন্তু আমার বাবা আমার মায়ের ব্যবহার করছে। একটু ইঙ্গিত দিয়া যাই, আমি মার গর্ভে, আমার বাবা, ওই যে বলছে কোরআনে লেখছে সূরা আনামের 140 নম্বর আয়াতে, কেন হয়? মা এবং বাবার মূর্খতার দ্বারাতে। আমি 2 মাস 3 মাস 4 মাস মার গর্ভে, আমার বাবা মায়ের ব্যবহার করছে। আমি যে গর্ভে কি অবস্থায় আছি মায়ও জানে না, বাবাও জানে না, জানে। কিন্তু এই যে ব্যবহার করছে, এখানে যে আমার একটা অঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে, আমার মা পিতা, আমার একটা অঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে, আমার বাবাও কিন্তু তারা রং রসে নৌকা চালাইতেছে। আর যে কারণে সূরা আনামে আল্লাহর বাণী কোরআনে বলছে এগুলা হয় মা এবং বাবার মূর্খতার দ্বারাতে হয়। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা
ত্রিভুবনাকুল কঠিন মোর রাখে এলো ইসলামের ফুল কঠিন মোর সাহারা কে এলো ইসলামের ফুল সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল সুগন্ধে মন আনন্দে সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল কঠিন মধুসারা কে এলো